কাঙ্ক্ষিত ফলাফল না এলেও এশিয়ার ফুটবলে বড় রকমের সাড়া ফেলেছে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত সোম কিংবা জায়ান ফাহমিদুলকে দলে টেনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বাংলাদেশ। একই সময় বয়সভিত্তিক দলে আছেন সুলিভান ভাইয়েরা। স্বাভাবিকভাবেই তাই কোচদের পছন্দের প্রজেক্টেও এখন বাংলাদেশ আছে ওপরের দিকে। বাফুফের কোচ নিয়োগ প্রক্রিয়াতেই মিলেছে সেই আভাস। হ্যাভিয়ার ক্যাবরেরাকে বিদায়ের পর গত 2 সপ্তাহে জমা পড়েছে 250 এর বেশি আবেদন। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন এমন তথ্য। ইউরোপের শীর্ষ কিছু দেশ থেকেও জমা পড়েছে সিভি, যেখান থেকে প্রাথমিক বাছাই করছে বাফুফে। 250 প্লাস এটা আমাকে বলেছে। ইউরোপের বেশ কিছু হাই প্রোফাইল ফুটবলিং কান্ট্রির ভালো মানের কোচ অ্যাপ্লাই করেছেন। আমাদের টেকনিক্যাল টিম থেকে আমি যখন ইনকোয়ারি করেছিলাম, নতুন কোচের কাছ থেকে বাফুফের চাওয়াটাও পরিষ্কার করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। আমি আমার এই নতুন হেড কোচকে ব্রিফ করব যে আমার মেইন টিমে নেক্সট ইয়ার মানে আমি সাফ জিততে চাই এবং নেক্সট এশিয়াতে কোয়ালিফাই করতে চাই। দিস কুড বি মাই টার্গেট। অ্যাট দ্য সেম টাইম ওনাকে আমরা বলবো যে একটা পাইপলাইন ক্রিয়েশনে ইউ হ্যাভ টু শেয়ার এ প্ল্যান। তবে নামে কোচ মানেই বড় বেতনের ধাক্কা। আর্থিক সংকটে ভোগা বাফুফে কি পারবে এমন বড় নাম দেশের ডাগআউটে আনতে? আমরা নিচ্ছি আমাদের লিমিটেশনের মধ্যে। আমি তো বাজেট যেটা আছে সেটাকে আমরা চেষ্টা করছি যতটুকু বাড়ানো সম্ভব। আমাদের ক্যাপাসিটির বাইরে আমি যেতে পারবো না। যেটা আমার ক্যাপাসিটি নাই সেটা স্বপ্ন দেখে আমার লাভ নাই। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমরা যেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি করব, যেটা বাজেটটা অ্যালোকেট করব, ওর থেকে বেশি অন্য করা কোনো সম্ভব না। 2 সপ্তাহের মাঝে বেশ কিছু হাই প্রোফাইল কোচের সিভি পেল এখন তাদের বেতনের দুশ্চিন্তা বাফুফের কাছে। ফাহাদ করিম অবশ্য সাধ্যের মাঝে সেরা কোচকেই হামজা জামালদের জন্য ডাগআউটে আনতে চান, ভাঙতে চান বাজেটের সীমা। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।